হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আজকে ঈদুল আজহা, এবং আজকে এই ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে মুক্তি পেয়েছে সাকিব খানের রকস্টার ছবিটা, তোমরা প্রত্যেকেই জানো। সো আজকে আমরা এই ছবিটা নিয়ে কথা বলবো, কিন্তু কোনো রকম রিভিউ নয়, কারণ আমাদের কলকাতাতে ছবিটা মুক্তি পায়নি। সেই যবে ওটিটি রিলিজ হবে তখনই আমরা দেখতে পারবো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে মুক্তি পেয়েছে। সো বাংলাদেশের দর্শকদের কি প্রতিক্রিয়া রয়েছে এই ছবিটা নিয়ে, আমরা কি রিয়াকশন রয়েছে আর কি সেখানকার দর্শকদের মধ্যে, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমে তোমাদের প্রত্যেককেই জানাই, আমাদের বাংলাদেশের দর্শক, এখানকার দর্শক প্রত্যেক মানুষকে জানাই আজকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ফেস্টিভ্যাল খুব ভালোভাবে এনজয় করো, ভালোভাবে সেলিব্রেট করো, এবং সাথে সাথে বাংলাদেশের দর্শকদের বলবো যে তারা এই মরশুমে, মানে ঈদের মরশুমে রকস্টার অবশ্যই দেখো, এবং তো দেখে তোমাদের যে রিয়াকশন, যে কমেন্ট, যে মতামত, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানি, ঠিক আছে? তোমাদের কেমন লেগেছে ছবিটা। তবে যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাচ্ছি আর কি রকস্টারের প্রতিক্রিয়া, রকস্টারের পাবলিক রিয়াকশন, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। মানে এইটাই হচ্ছে রিয়েল ক্রেজ শাকিব খানের, যে একটা বিশাল যে ফ্যান ফলোয়ার্স রয়েছে, বিশাল যে ভক্তরা রয়েছে, পাশাপাশি শুধু ভক্তরাই নয়, বাংলাদেশের অনেক দর্শক যারা সাকিব খানের সিনেমাকে প্রেফার করে বা পছন্দ করেন বা ইন্টারেস্ট রাখেন, আগ্রহ রাখেন, সেই মোতাবেক প্রত্যেকটা হলে হলে, শুধুমাত্র মাল্টিপ্লেক্সে নয়, বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু সাকিব খানের একটা বিরাট দাপট, রকস্টারের একটা বিরাট দাপট আমরা দেখতে পাচ্ছি। মানে হলে হলে হাউসফুল, ঠিক আছে? সো এটাই হচ্ছে ক্রেজ, এটা হচ্ছে রিয়েল ক্রেজ। একটা কথা আমি বলবো, আজকে আমরা বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলছি, সেখানকার পাবলিক রিয়াকশন নিয়ে কথা বলছি, বাট এই একটা সিনারিও, এই একটা দৃশ্য বা সিচুয়েশন আমরাও কিন্তু দেখে এসছি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। 2007, 8, 9, 10 ওই সময়টা ভাই মিস করি খুব। সেই একটা যুগ ছিল, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একটা গোল্ডেন এরা গেছে আর কি। সো সেই দিন, সেই মুহূর্ত কবে ফিরবে সেটা সময় বলে দেবে, ভবিষ্যৎ, আমাদের বাংলা সিনেমার ভবিষ্যৎ বলে দেবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে আমরা বাংলাদেশের সিনেমাকে খুব এনজয় করছি, সেখানকার দর্শকদের ক্রেজটাকে খুব এনজয় করছি, এবং এটা দেখেও খুব ভালো লাগে যে একটা ছবি রিলিজ করার পরে সেখানকার দর্শক, বাংলাদেশের দর্শক, সেখানকার ফ্যান্স ফলোয়ার্স, তারা কি সুন্দরভাবে এনজয় করছেন। মানে সেই মুহূর্তটাকে একটা বিশাল ফেস্টিভ্যালের আকারে এনজয় করছেন, দারুণ লাগছে। এবং এটা অ্যাকচুয়ালি সাকিব খানের জন্যই সম্ভব। মানে তিনি যখনই আসবেন এরকম একটা ক্রেজ তিনি ফেলবেন, এটা বাস্তব কথা। এবং এটা একদম রিয়েল ক্রেজ, কোনো রকম জালিয়াতি নেই, কোনো রকম ফেক বা ভোগ কিচ্ছু নয়। তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারো, এবং সেখানকার বেশ কিছু জনের রিভিউ আমি দেখলাম রকস্টারের। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত রকস্টার হচ্ছে সাকিব খানের বেস্ট কাজ, যেটা তাদের মতামত অনুযায়ী। আমরা অবশ্যই ছবিটা দেখবো এবং এক্সাইটেড আমরা এই ছবিটা দেখার জন্য। তোমরা জানো সাকিব খানের লাস্ট ছবিটা প্রিন্স, যেটা ফ্লপ গেছে, খুব একটা ভালো পারফর্ম করেনি। মানুষ হতাশ হয়েছে, সেখানকার ফ্যান্সরা হতাশ হয়েছে। বাট তোমাদেরকে বলি যে সাকিব খান এমন একটা ব্যক্তিত্ব, এমন একজন মেগাস্টার, তার যেরকম পাওয়ার রয়েছে, সে কিন্তু হিট থেকে কোনোদিনই খুব একটা দূরে যাননি। একটা ছবি ফ্লপ গেছে তো কি হয়েছে, পরের ছবিটা হিট হবেই, হতেই হবে। কারণ সাকিব খানের পরিশ্রম কথা বলে, তার ডেডিকেশন কথা বলে। মানে একটা ছবির পরে পরে আরেকটা ছবি নিয়ে কাজ করা, বছরে 3টে ছবির টার্গেট রাখা, এই সময় দাঁড়িয়ে কোন সুপারস্টার, কোন মেগাস্টার করে থাকেন আমাকে জাস্ট বল, কে করে? অনেকেই সময় নিয়ে কাজ করেন, ভালো স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করেন। সাকিব খান একটা ভালো কিছু করার চেষ্টা করেন, ভালো স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করেন, এবং দর্শকদের কথাও মাথায় রাখেন, সেটাও কিন্তু একটা দেখতে হবে। মানে এই তাড়াহুড়োর চক্করে কোন একটা ছবি যদি সেরকম ভাবে আউটপুট না দিতে পারে, দর্শকরা অবশ্যই হতাশ হয়, কিন্তু সাকিব খানের প্রতি রাগ করে লাভ নেই। কারণ সে অনবরত চেষ্টা করে সিনেমা দেওয়া, বছরে 3টে সিনেমা দেওয়া মানে বাংলাদেশের দর্শকদের খুশি রাখা, সেখানকার হল মালিকদের খুশি রাখা। এই বিষয়টা তোমরা লক্ষ্য করতে পারো সাকিব খানের বিগত কয়েক বছরের সিনেমার যে স্ট্যাট রয়েছে বা তার যেসব কাজ রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো সাকিব খানের পরিবর্তনটা, কিরূপ পরিবর্তন তার মধ্যে এসছে, সেটা তোমরা লক্ষ্য করতে পারো। প্রত্যেক ছবির মধ্যেই তাকে নতুন ভাবে পেয়েছি, নতুন কিছু করার চেষ্টাই তাকে দেখতে পেয়েছি। সো এটাই সাকিব খান, এবং তার জন্যই আজকে সাকিব খানের একটা ছবি ফ্লপের পরেও দ্বিতীয় ছবিটাই কামব্যাক হয়ে দাঁড়ালো। সো এটাই, মানে তার ক্রেজ, তার ডেডিকেশন লেভেল, তার পরিশ্রম দুর্দান্ত ভাই। মানে এটার জন্য হ্যাটস অফ এই মানুষটাকে। এবং রকস্টার এই মুহূর্তে দাঁড়িয়ে আরো বেশি ক্রেজ ফেলেছে, তার কারণ হচ্ছে সাকিব খান এত বছর পরে, মানে অ্যাকশন থেকে ফিরে গিয়ে একদম একটা কি বলবো, একটা লাভ রোমান্টিক ড্রামা নিয়ে চলে এলো, যেখানে কোনো অ্যাকশন নেই, জাস্ট অ্যাক্টিং, জাস্ট অভিনয়, জাস্ট ড্রামা। সো অ্যাকচুয়ালি অভিনেতাদের এটাই ধর্ম,
এবং এটাই তাদের একটা খিদে থাকে, অভিনয়ের খিদে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলাই বাহুল্য যে বাংলাদেশে সাকিব খানের যা ক্রেজ রয়েছে, তাকে ঘিরে যে ক্রেজ রয়েছে, আমার মনে হয় না যে অন্য কোনো অভিনেতা সেটাকে ম্যাচ করতে পারে। সাকিব খান একটা অন্য লেভেলে পৌঁছে গেছেন। হ্যাঁ, অনেক দর্শকেরই ভালো লাগেনি, হয়তো তারা অ্যাকশন ছবি দেখতে ভালোবাসে, কিন্তু সেখানকার মানুষের রিভিউ দেখছি, সেখানকার ইউটিউবারদের রিভিউ আমরা দেখছি, বেশ ভালো কিন্তু পজিটিভ রিভিউ পাচ্ছি। ঠিক আছে, আশা করছি ছবিটা বরবাদের রেকর্ড ছাড়াতে পারে, ভালো একটা কালেকশন করবে। কিন্তু হ্যাঁ, ছবিটা যেন কোনো রকম ভাবে পাইরেসি না হয়ে যায়, এই দিকে যেন মেকার্সরা একটু ফলো রাখে। তবে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে রকস্টার টিমের জন্য। ছবিটা অবশ্যই ভালো চলবে, ভালো পারফর্ম করবে এবং একটা ভালো কালেকশন করবে। তোমরা এখনো পর্যন্ত রকস্টার যারা দেখোনি বাংলাদেশ থেকে, অবশ্যই ছবিটা দেখো এবং তোমাদের কমেন্ট, তোমাদের রিভিউ অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যেও যে ছবিটা কেমন লাগলো তোমাদের। এই ছিল বলা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ।